হলো ভাইজান? এইসব কি? মানে তুমি কই গেছিলা? আরে চুপ করে থাকো না ভাইজান। তোমার রাইতে আমি এতবার কল দিল, তোমার মোবাইল বন্ধ কি লিগা? বাদ দে, আমার ভালো লাগতেছে না। না বাদ দেওয়া যাবো না তো, আমি তো বুঝে ফেলাইছি। তোমারে ভাবি আজে বাজে কথা বলছি বললেই রাত করে তুমি রাগ করে বাড়ির থেকে বাইরে হয়ে গেছো না। এইভাবে চুপ করে থাইকো না ভাইজান। এইভাবে যদি চলতে থাকে এই সংসারে কেউ আমরা টিকতে পারবো? কম পারবি, সেই ব্যবস্থাই হবে। কবে হইবে ভাইজান? তুমি যদি একটু শক্ত না হও, তোমার কোলে মা আবার শক্ত হন লাগবো। শোন, তোরা যে কি চাস এটা আমি বুঝি। আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি। এইভাবে শক্তভাবে প্রতিবাদ করা ছাড়া আমার আর কোনো পথ নাই। আচ্ছা, গুটি ভাই লোক তোর দেখা হয়েছিল? আর দূর, এই ডিস্টার্ব লোকটা নিয়ে কোনো কথা কয় না তো। কেন, কি করছে সে? আর কি করে না এটা কও। হ্যাঁ তো একটা ফাউল, একটা বিগাউস মানুষের পার্সোনাল বিষয় নিয়ে হ্যাঁ অনেক বাগার দিয়ে কথাবার্তা বলে। হ্যাঁ কি লিখে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো? হ্যাঁ কি গ্রামের মোড়ল হয়ে গেছে গা? বন্ধু রে, আরে শোন, একটু মনোযোগ দিয়া শোন। তুই কিন্তু এই এলাকার কিছুই জানোস না। তুই তো এলাকায় আসিলি না। আরে তুই তো দেশের বাইরে আসিলি, তুই তো কিছুই জানোস না। ভালো করে তোরে বুঝায় কই, এই বকুলপুর গ্রামে আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। অনেক বিষধর সাপ ঘোরাফেরা করে মানুষ সাইজা। তুই যদি একবার ভুল কইরা কোনো একটা সাপের লেন্সে পাড়া মারস, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাব। আমার লিয়ে তোমার চিন্তা করুন লাগবো না মেয়ে ভাই। আমি জানিতে হ্যাগো, আমি চিনি। আমি বকুলপুরের সন্তান না? ছোট থেকে হ্যাগো আমি দেখছি না। শোনো, গুড্ডি বের যতই ক্ষমতা থাকুক আমার একটা লোমও শিখতে পারবো না। বাইরে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করিস না, অনেক সাবধানে চলতে হইব। তুই তো কিছুই চিনোস না। এই বকুলপুরটারে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি, তাই আমি যা কই তোর তাই শুনতে হইব। আচ্ছা মেয়ে ভাই, তুমি আমার কি করতে কইতেছো কত? এরপরে যেদিন গুড্ডি ভাইয়ের লোক তোর দেখা হইব, তুই কাছে যাবি, খুব ভালো ব্যবহার করবি। এরপর তার কাছে মাপ চাবি। হ্যাঁ খুশি হইব, আমরাও ভালো থাকতে পারব। চল। গণেশ দা, গণেশ দা, দাদা আপনি এই অসময়? সময়ের অসময় কিছু নাই মুসলিম সরকারের কাছে। মুসলিম সরকার যখন যেখানে যাইব ওইটাই সময়, ওইটা আইন, ওইখানেই বিচার। দাদা আপনি এত উত্তেজিত হবেন না দাদা, আমি সব ব্যবস্থা করতেছি দাদা। উত্তেজিত তখন তোরে ওই নাই। উত্তেজিত আপনি কি দেখছেন? আপনি কবে রসুলপুর যাইবেন সরাসরি স্ট্রাইট আপনার মুখ থেকে আমি শুনতে আসছি। কোন দাদা আমি আপনার কথাই গেছি না, আপনারে আমি কথা দিয়ে আসছি না। আপনি চিন্তা করেন কেন? আমার দলটার দিকেও তো আবার সাজান লাগবো দাদা, সবাইকে তো একবার রাজি করাইতে হইব দাদা। আপনি এত ঘাবড়াইতেছেন কে? লোহা যদি ঠান্ডা হয়ে যায় সেই লোহা দিয়া কিছু হয় না। লোহা গরম থাকতে থাকতে বাড়ি মারতে হয়, তখন সেই লোহা দিয়া দাও বানান যায়, তালোয়ার বানান যায়, কোদাল বানান যায়। লোহা ঠান্ডা হয়ে গেলে বাইরে কিছু হইব ওইটা দিয়া মিয়া? ঠান্ডা হইব না দাদা, ঠান্ডা হইব না। আমি গণেশ হালদার, আমি এই দলের অধিকারী। আমি যা কব সেটাই আইন হবে দাদা, আপনি চিন্তা করেন কেন? আমি কিছু চিন্তা করি না। আপনি যদি গণেশ হালদার হয়েই থাকেন, আপনি যদি এই দলে মা বাপ সবকিছু হয়ে থাকেন, বিলম্ব কিসে? লোহা তো ঠান্ডা হয়ে যাইতেছে। দাদা আপনি মুসলিম সরকার, আমার সাথে ওই মেম্বার চেয়ারম্যান সবার সাথে খাতির দাদা। আমি যা বলবো সেটাই হবে দাদা। এই কার সাথে কথা কইতেছেন? হুশ বিশ করে কথা কইেন। মেম্বার চেয়ারম্যান আইন আদালত বইলা কি আপনি মুসলিম সরকারের ডর দেখাইতেছেন? আমি তো সে কথা বলি নাই দাদা। তাইলে আমি বলতেছি দাদা আমাকে তো গুছাই নিতে হবে দাদা। দল তো আমি চালাই দাদা, কে কোথায় যাবে না যাবে সে তাদের সাথে তো আলোচনা করি আমি যাব দাদা। ট্রেন যাইতেছে 100 মাইল গতিতে, মাঝখানে কি আমি ট্রেনের ব্রেক করে দিব নাকি থামাই দেব? নাকি আপনি উগান্ডার ডরে পিছিয়ে যাইতেছেন? আরে উগান্ডার ডরে আমি পিছিয়ে যাবো কি? উগান্ডা কি দলের অধিকারী নাকি? উগান্ডা যদি দলের কোনো কিছু না হয় তাহলে আপনি ডরাইতেছেন কারে? নাকি আপনার দলের যে দীপালি তার এত বড় সাহস কেমনে হয় যে আপনার মুখের উপর যাইব না, মুসলিম সরকারের সামনে কয় সে যাইব না? এই সাহস তার কেমনে হয়? দাদা আপনি এত চিন্তা করতেছেন কেন? কোনো কিছু চিন্তা করি না। শেষ কথা ফিরে রাখেন কান খুলা। যাত্রাপালা
রসুলপুরে যাবে, এর মধ্যে কোনো কথা নাই। দাদা দাদা মাথা খারাপ করেন দাদা, আমার কথা শুনুন দাদা, দাদা যায়েন না দাদা। দাদা মাথা ঠান্ডা করেন, ঠান্ডা মাথায় পাবেন দাদা। চল চলো ঘরে চলো।